কোরআন আল্লাহ বলছে যে ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নুহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই 4টি বংশধারার মধ্য থেকে আল্লাহ তাআলা বিশ্বের শান্তির জন্য পবিত্র নেতৃত্ব সৃষ্টি করবেন এবং পবিত্র নেতৃত্ব দানের এই পরম পবিত্র ধারাবাহিকতার মধ্য থেকে মওলা হুসাইন আলাইহিস সালাম, মওলা জয়নব আলাইহিস সালাম এবং পরবর্তী সময় মওলা ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যে ধারা আল্লাহ সৃষ্টির রহস্যের মধ্যে বর্তমান, সেই ধারার মধ্যে থেকে আপনি যতটুকু এই পবিত্র সত্তাগণের প্রতি আত্মিকভাবে এবং মহামানবিক পবিত্রতার সাথে, শুদ্ধতার সাথে যে যতটুকু প্রেম, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সংযোগ এবং সমর্পণের এই আকুতি ধারণ করতে পারবেন, তাদের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গুণাবলী তারা লালন করবেন এবং ধারণ করবেন। সাধুজন, সবচেয়ে বড় সত্য হচ্ছে যে আমরা যুগে যুগে কালে কালে আমাদের মধ্যে যাদেরকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা পবিত্র হব, এই সত্যটুকু এখন আমরা সকলের কাছে পৌঁছাতে পারিনি, বা আমরা খুব কম মানুষ জানি। যে আমরা বারবার বলছি যে পানির মধ্য দিয়ে আমরা আমাদের দেহের বাহ্যিক ময়লাগুলো, পবিত্রতা অপবিত্র দূর করতে পারি, এবং অভ্যন্তরীণ যে ময়লা, মনের ময়লা, এগুলো দূর করব কিভাবে? এই মনের ময়লা বা মনের ভেতরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপী যে ষড়রিপু, যেটি আমাদের সকল সময় আমাদের মধ্যে শয়তান রূপে, আমাদের আমিত্ব রূপে আমাদেরকে নানাভাবে কুপথে বিপথে পরিচালিত করে, এই কুপথ বিপদ থেকে সর্বোচ্চ পরিশুদ্ধতা অর্জনের জন্যই যাদের আশ্রয় আমাদের জন্য সকল ইবাদতের শ্রেষ্ঠতর ইবাদত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যাদের উদ্দেশ্যে বললেন যে হে মানব জাতি, আমি তোমাদের মধ্যে 2টি ভারী বস্তু রেখে যাচ্ছি, এই 2টিকে আঁকড়ে ধরলে তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। এই 2টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে কিতাব আল্লাহ। এই কিতাব আল্লাহর সর্বশ্রেষ্ঠতম উপস্থাপক হচ্ছে তার পবিত্র আহলুল বাইত। এই জন্য বললেন একটি কিতাব আল্লাহ এবং কিতরাতু আহলে বাইত। এই দুইজন, এই 2টা সত্তা কিয়ামত পর্যন্ত একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না, কারণ কোরআনের রহস্য আহলে বাইত, আহলে বাইতের রহস্য আল কোরআনুল কারীম। এবং এই ধারায় যে সত্যটুকু আমাদের জানাতে চাই যে কাদেরকে ভালোবাসলে, কাদের পদাঙ্ক অনুসরণ করলে আমরা সত্যি সত্যি মুক্তির পথে যাব, যেটি কোরআন সূরা ফাতিহাতে আমরা প্রতিদিন যারা সালাত আদায় করেন তারা জানেন যে সূরা ফাতিহা 6 নম্বর আয়াতে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথকে অনুসরণ করতে বলা হচ্ছে যাদের প্রতি আল্লাহর রহমত বরকত এবং যে পথে আল্লাহ রাজি খুশি, সেই পথ হচ্ছে আহলুল বাইতের পথ। কিন্তু আমরা এই আহলে বাইতের প্রতিটি সদস্যদের সাথে যেভাবে নৃশংস, যে ভয়ঙ্কর বিভৎস আচরণ করেছি, এর ফল ভোগ করতে করতে অনন্তকাল আমাদের পাপের প্রায়শ্চিত্ত করলে শেষ হবে না। সাধুজন, যারা আমরা তরিকার পথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়েত, মওলা হুসাইন আলাইহিস সালামের ইমামত এবং নিজ নিজ কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণের মধ্য দিয়ে যারা আমরা প্রকৃত আল্লাহর দ্বীনকে ধারণ করতে চাই, লালন করতে চাই এবং জীবনকে সফল করতে চাই, তাদের জন্য এই আহলুল বাইতের জীবন আদর্শকে পাঠ এবং আমল ছাড়া আমরা কোনোদিনই কোরআনের প্রকৃত তত্ত্ব বা তথ্যকে জীবন জানবো না। ঠিক একই রকম ভাবে আমরা ক্ষমা লাভও করতে পারবো না, এবং মুক্তি বা মাকামে মাহমুদায় যাওয়া বা হাউজে কাউসারের পানি পান করার মতো সৌভাগ্যবান তারাই যারা এই অসংখ্য এজিদি, উমাইয়া, আব্বাসীয় ফিতনাদের মানে ফিতনা এবং ফতুয়ার মধ্য থেকে যারা আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করে এই আহলুল বাইতের নাম, ধ্যান, জ্ঞান, প্রেম, ভক্তিকে যারা জীবনের পাথেয় করে তুলেছেন, তাদের জন্য নিশ্চিতভাবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যারা আমার হুসাইনকে ভালোবাসে তারা জান্নাতি, এবং হে আল্লাহ, যে আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসে আপনি তাকেও ভালোবাসুন, যে আমার আহলে বাইতকে ভালোবাসে আপনি তাকেও ভালোবাসুন।